ফেলে দেওয়া পরিত্যক্ত লোহা এখন নীলফামারীর সৈয়দপুরে হয়ে উঠেছে নতুন অর্থনীতির চালিকা শক্তি। শহর জুড়ে গড়ে ওঠা শত শত ছোট বড় কারখানায় এসব লোহা পুনর্ব্যবহার করে তৈরি হচ্ছে রেল, কৃষি, মোটর সহ নানা যন্ত্রাংশ। উদ্যোক্তারা জানিয়েছেন এতে বছরে প্রায় ৩০০ কোটি টাকার বাণিজ্য হচ্ছে। শহর ঘুরে দেখা গেছে সৈয়দপুরে প্রায় ২০০টি কারখানা গড়ে উঠেছে। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা পরিত্যক্ত লোহা এসব কারখানায় আনা হয়। শ্রমিকেরা তা গলিয়ে তৈরি করেন হোস, পাইপ, ইঞ্জিনের ঢাকনা, ক্যাপ ইঞ্জিন, নাট, রেল কোচের দরজা, জানালা সহ নানা ধরনের যন্ত্রাংশ। এই শিল্পে যুক্ত হয়ে অনেকেই সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন। বর্তমান শহরে ৫,০০০-এরও বেশি শ্রমিক এসব কারখানায় কাজ করছেন। এরকমই একটি ওয়ার্কশপের মালিক বলেন, বাইরে কাজ শিখে এসে সৈয়দপুরে নিজের কারখানা গড়েছি। এখানে ৫০ জন শ্রমিক কাজ করে। দেশের বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত জাহাজ ও যানবাহনের লোহা এনে যন্ত্রাংশ তৈরি করি। রেলের ইঞ্জিন ছাড়া প্রায় সব অংশই আমরা তৈরি করতে পারি। অন্য একটি ওয়ার্কশপের মালিক জানান, এসব কারখানাগুলো বিভিন্ন সরকারি টেন্ডারের কাজও করে। অনেক সময় প্রতিষ্ঠানের নিজস্ব নকশা অনুযায়ী কাজ করতে হয়। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি জানান, শহরে ২০০-টিরও বেশি কারখানা আছে। এগুলো কয়েক হাজার মানুষের জীবিকার সঙ্গে জড়িত। বছরে প্রায় ৩০০ কোটি টাকার বাণিজ্য হয়। সরকারি প্রণোদনা বা সুদমুক্ত ঋণ পেলে এই শিল্প আরো বিকশিত হতে পারে বলে মনে করছেন তিনি। বিসিক শিল্পনগরীর কর্মকর্তা জানান, রেলওয়ে যন্ত্রাংশ সরবরাহকারী ৫০টি প্রতিষ্ঠান তাদের দপ্তরে নিবন্ধিত রয়েছে। এছাড়া শহরে রয়েছে আরো অনেক অনিবন্ধিত ছোট বড় কারখানা।